রব মানেন তো? আল্লাহকে রব বলার অর্থ হলো বিধান দিবেন কে? আল্লাহ। সেই বিধান যারা চোখ বন্ধ করে, তারা চোখ বন্ধ করে সর্বাঙ্গ করে মাথা নত করে যারা আল্লাহর বিধান মানবে, তারাই আল্লাহকে রব বলে মানলো। আল্লাহর কোন বিধানের জায়গায় যারা কোন গায়রুল্লাহর বিধানকে মানলো, তারা হাজার বার হজ করতে পারে, লক্ষ টাকা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলতে পারে, চেষ্টা করতে করতে কপাল ফাটাইতে পারে। আল্লাহর কোন বিধানের সামনে যদি কোন মানব রচিত কোন বিধানকে সমান্তরালে দাঁড় করাতে চায়, কাটটা বেঈমান এবং মুরতাদ। আজ আমার দেশের হে মুসলমান, তোমাদের এই পবিত্র বাংলার মাটিতে, যে মাটিতে শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শতাধিক আল্লাহর নবীর প্যারা উম্মতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়, যেই মাটিতে নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামের বুকের রক্ত ঝরে, যেই মাটিতে আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করার জন্য 2021 সালে এদেশের তামাম সন্তানরা জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করে, যেই জমিন আল্লাহর কোরআনের ফতোয়ার বিধান রক্ষা করার জন্য 2001 সালে 6টি তাজা প্রাণ শাহাদাতের রক্ত বিলিয়ে দিয়েছে, সেই জমিনে আল্লাহর কোরআনকে কটাক্ষ করে বৈষম্যের কারণ বলে আখ্যায়িত করে আল্লাহর কোরআনকে অপমানিত করা হয়, আল্লাহর বিধানকে অসম্মান করার পরেও এখনো দেশের মানুষের রক্তের মধ্যে আগুন ধরে না, সেই জাতি বাংলাদেশের মানুষ হতে পারে না। পরিষ্কার আমাদের কথা, পরিষ্কার আমাদের কথা। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, 1000 বছর পর্যন্ত সাধনা করে ইসলামের মতো সুরক্ষা নারীকে পৃথিবীর আর কোন আদর্শ দিতে পারে নাই, পারবেও না। তোমরা বলেছো কি নারীর জন্য যৌন কর্মকে শ্রমের মর্যাদা দিতে হবে, এই কথা বলে বেশ্যাবৃত্তিকে উৎসাহিত করা হয়েছে। আমরা দাবি তুলেছি নারীকে যৌন কর্মের প্রতি, বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে, নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে, তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করতে হবে। বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না, বেশ্যাবৃত্তি কোনো সভ্য সমাজে চলতে পারে না। আজ পশ্চিমা সমাজ থেকে, ইউরোপিয়ান ন্যাংটা সমাজ থেকে, ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে, মুসলমান তৈরি হও, মাথায় কাপড়ের কাপড় মাথো, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যেতে হবে, আবার শাপলা চত্বরে যেতে হবে। আমাদের কথা পরিষ্কার, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রামে মাঠে নামবে। সেই সংগ্রামের শিরোনাম হলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন। আসলে মূলত এই ধান্দাবাজ পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে, নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে। ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে 100 টাকা, নারীর 50 টাকা সেফ থাকবে, ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে 75 টাকা, নারীর পক্ষ থেকে 75 টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা, এই জন্য ধোঁকাবাজি করে, প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে, নারী সমাজকে রাজপথে নামিয়ে, নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে, স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে, নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না। ঘরে ঘরে আল্লাহর দ্বীনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার
নামাজ পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। এই পরিবেশ তৈরি হচ্ছে, পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলেও নারীরা হিজাব ঠিকই করে, পর্দা ঠিকই করে। কাজেই হে কুলাঙ্গারেরা, হে কুলাঙ্গারেরা, যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার ষড়যন্ত্রের দ্বারা বেঁধেছিলে, ইনশাআল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না, আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবে। কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যাবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এনেছ। আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না, এক মায়ের ইজ্জত ধুলায় মিশতে দেব না, এক মায়ের এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সেই সে জাতি মুহাম্মদ বিন কাসিম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য। আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে, নতুন মেয়েকে, নতুন কোন বোনকে যদি কোন পুরান্দার বেশ্যাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায়তারা চালায়, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ভয়ের কোনো কারণ না, আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ। ইসলামের সঙ্গে টক্কর দিয়েন না। শেখ হাসিনা টিকে নাই, পারে নাই। শেখ হাসিনার আশ্রয়দাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে, মূল কারণ ইসলামকে টার্গেট করেছিল। আলেম সমাজের সঙ্গে মনে করেছিল মোল্লা মৌলবীরা দুর্বল, ধাক্কা দিয়ে ফালায় দিবে। ধাক্কা দিতে গেছে, নিজেই বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে হয়েছে। আগামী দিনে যারা ইসলামকে নিয়ে এরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, ফলাফল আগাম বলে দেই, ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে আছে, ইসলাম বাংলাদেশে থাকবে। ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করতে আসলে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শক্তি নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংবিধান হিসেবে আমরা কায়েম করব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল্লাহর রুবুবিয়তের বিধান বাস্তবায়নের বাংলাদেশ, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।